সলাৎ, যে সলাৎটা আমরা আদায় করতে এসেছি, এটি হচ্ছে ওয়াজিব নামাজ, ঠিক কি না? তো খুতবার চেয়ে খুতবাটাও শোনা কিন্তু ওয়াজিব। আমরা অনেকেই দেখা যায় যে নামাজের পরে আর এরপরে আবারও আরবিতে আমরা আরেকটা খুতবা দিই না? এখন একটা দিচ্ছি, আলোচনা করছি বাংলাতে। আমরা সলাতের পরে আরেকটা খুতবা দিই, সেটা কিন্তু ওয়াজিব। নামাজটা পড়া যেমন ওয়াজিব, ওই খুতবাটা শোনা ওয়াজিব। প্রথম হলো আল্লাহর কোরআন বসে শ্রবণ করা। আল্লাহ বলছেন কোরআনটা তোমরা কেমনে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ করে নীরব থেকে আমলের নিয়তে কোরআনুল কারীম শ্রবণ করতে থাকো। আশা করা যায় চুপ থাকার কারণে, নীরব থেকে আল্লাহর কালাম তেলাওয়াত শোনার কারণে, আলোচনা শোনার কারণে তোমাদের উপর আল্লাহর রহমত বরকতগুলো নাজিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে এসেছি এখানে ঈদুল আজহার সালাত আদায় করার জন্য। এটা হচ্ছে কোরবানির ঈদ। সালাতের পরে, ঈদের নামাজের পরে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা, ঠিক কেন বলেন? বিশেষ একটা আকর্ষণ আমাদের জন্য রয়েছে, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই পরিবারটা আল্লাহ তাআলা এমন ভাবেই কবুল করেছেন, যেখানেই পা লেগেছে সেখানে কোনো কোনো সময় ঝর্ণা বেয়ে গিয়েছে, কোনো কোনো সময় দৌড়ানোর কারণে সেখানে বরকতি একটা ফ্যামিলি। কি সন্তান আল্লাহ তাআলা দিলেন, কি পিতা দিলেন, কি মা দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলা কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, তাদের আমলগুলা আমরা দেখা যায় কোরবানি করার জন্য পশু জবাই করি। সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাই করতে গিয়া পশু যদি কোরবানি না করাতেন আল্লাহ তাআলা, তাহলে আমাদের উপর ওয়াজিব হয়ে যেত আমাদের সবচেয়ে সুন্দর কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করা। আমার ফেরা, এই জন্য আল্লাহ তাআলা এত বড় পরীক্ষা আমাদেরকে দেন নাই। আমাদেরকে পরীক্ষাটা এমন বড় দেন নাই, শুধু এমন আমাদেরকে বলেছেন যে তোমরা একটা পশু জবাই করো। যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান ব্যক্তির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য কোরবানি আমি তোমাদেরকে ওয়াজিব করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কোন সন্তান জবাই করা লাগবে না, তোমরা পশু জবাই করো। আর মনের ভেতরে যে পশুত্ব রয়েছে, সেই পশুত্বটাকে তোমরা কোরবানি দিয়ে দাও। আমাদের মনের মধ্যে রয়েছে হিংসা, আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, একজন ভাই আরেকজন ভাইকে দেখতে পারি না, একজন দলীয় ভাই আরেকজন দলীয় ভাইকে দেখতে পারি না। কিন্তু আমরা হলাম একটা দলের মানুষ, আর আমাদের দলের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় হলো একটাই, আমরা হলাম মুসলিম, আর আমরা হলাম আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমাদের দলের নাম হলো ইসলাম। এই দলের পরিচয় না দেওয়ার কারণে যখন আমরা ইসলামটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছি, আমরা যখন আমাদের মুসলমানদের ভেতর দলে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি, তখন শুরু হয়েছে কোপাকুপি। কথা বলেন ঠিক কিনা? এক ভাই আরেক ভাইয়ের ধরে মারে, একই বাড়িতে তিনজন ভাই তিন দল করে। তো কি হয়েছে, সমস্যাটা কি? এই জন্য তোমরা দেখা যায় এই দলের কারণে আরেকজন ভাই আরেকজন ভাইকে হত্যা করছে। এমনও চিত্র আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা যারা নামাজি রয়েছি, এই নামাজির ভেতরে এমনও কিছু রয়েছে, বললেন না সললেন, হাতটা বুকে বাঁধবে না পেটে বাঁধবে না ছেড়ে দেবে,
তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এইগুলা নিয়ে আমার বাংলাদেশে সারা বাংলাদেশে না, আমাদের পাবনা জেলায় মার্ডার পর্যন্ত হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা হলাম একটা জাতি, আর আমরা হচ্ছি রুহানি সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই জাতির পিতার নামটা কে দিয়েছেন? মুসলিম জাতির পিতার নামটা কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? কে দিয়েছেন? এই জন্য আমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কত কিছু আমাদেরকে শেখানো হয়েছে, কত বাবা কত কিছু আমাদেরকে শেখানো হলো। আমাদেরকে মুসলিম জাতির পিতা, তাকে বাদ দিয়ে অন্য কোনো পিতাও কেউ ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমরা পশু জবাহ করব, মূলত এই পশুটা হবে, এই পশুটা জবাহ নয়। আল্লাহ তাআলা এই পশু জবাহর মাধ্যমে কি গোশত খেতে চান নাকি? গোশতটা খাবে কারা? কথা বলেন। আমরা খাবো। রক্তটা কি আল্লাহ নিয়ে যাবে নাকি? আল্লাহ তো নেবে না। রক্ত জমিনে বিচরণ করতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, কোরবানির পশু যখন জবাহ করা হয়, রক্তটা জমিনে পড়তে না পড়তে যে মানুষটা এই যে কোরবানি যারা করছে, যারা এই পশু জবাহ করছে, যারা পশুটা কিনেছে, এই পশুর জবাহকৃত প্রাণীর এই রক্তটা জমিনে পড়তে না পড়তে অবশ্যই মালিক রব্বুল আলামিন সেই সকল মানুষের জীবনে গুনাহগুলি মাফ করে দেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পশুটা জবাহ হয়ে যায়, এই গোশতটা আল্লাহ নিয়ে যান না। আল্লাহ তাআলা রক্ত নেন না, আল্লাহ নেন হচ্ছে আমাদের ভেতরে তাকওয়া, খোদাভীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা তোমাদের গোশত নেন না, তোমাদের রক্ত নেন না। আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া, খোদাভীতি তোমাদের নেন। তুমি যে কুরবানি পশুটা জবাহ করছো, এই যে জবাহকৃত প্রাণীটা জবাহ করছো, এইটা তোমরা কার সন্তুষ্টির জন্য করছো? আসতে বলবেন না, কার সন্তুষ্টির জন্য? এই গোশতটা তো আমি খাবো না, খাবে তোমরাই। সুন্নাহ পদ্ধতি বিশ্ব নবী 3টা বলেছেন, এইটার বন্টন যারা করবা, 3টা বর্ণ বিশ্ব নবীর কাছ থেকে পাওয়া যায়। তার ভিতর 1 নম্বর হলো এই কোরবানের গোশতটা 3 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে নিজের জন্য, আরেকটা হলো পরিবারের জন্য, একটা হলো নিজের পরিবারের জন্য, আরেকটা হলো সমাজের লোকদের জন্য যারা অসহায় রয়েছে, দরিদ্র রয়েছে, আরেকটা হলো আমাদের আত্মীয় স্বজনের জন্য। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এটা কি পদ্ধতি? আর কেউ যদি আবার খুব নেহায়েত গরিব মানুষ হয়ে যায়, তাহলে সে একাকী সব পরিবারের জন্য রেখেও খেয়ে ফেলে দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু বিশ্বনবী এই 3 পদ্ধতি করেছেন, সুন্নাহ পদ্ধতির মধ্যেই রয়েছে কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? এই পশুর গোশত নিয়ে যেন আমাদের মনে এইটা না আসে যে এই গোশতটা আমরা খেয়েই ফেলবো, এইটাতে আমাদের যেন তাকওয়ার পরীক্ষা এখানে আমরা যেন উত্তীর্ণ হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন পয়গম্বরকে সবচেয়ে বেশি পরীক্ষা রব্বুল আলামিন দিয়েছেন। বড় বড় 10টা পরীক্ষা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সেই সময় মূর্তি পূজার বহুল পরিচালনা ছিল, তারা মূর্তি পূজা করত। সেই সময় আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো একজন ব্যক্তি ছিল না। যত ইহুদি আর খ্রিস্টান মানুষ আর আরেকটা জাতি ছিল, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই ছিল মুসলিম, আর কোনো ব্যক্তি মুসলমান ছিল না। সেই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় যখন মূর্তি পূজা করলো, তাদের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গেলেন। আর ইব্রাহিম সাল্লাম ঘোষণা করলেন, তোমরা যেইটার ইবাদত করতেছো এইটার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নাই।
এবার বলতেছে এইটা কি বলছে ইব্রাহিম? তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কিন্তু বেশি নয়, মাত্র 6 বছর বয়স। কয় বছর? কথা বলেন, কথা বলেন। 6 বছর একটা ছোট্ট মানুষ বলতেছে, তোমরা যেই যেই মূর্তির ইবাদত করতেছ এইটার কোনো ক্ষমতা নেই, শক্তি নাই, কিছুই করতে পারে না। তোমরা কি চাও? বলতেছে তোমার কত বড় স্পর্ধা, আমাদের মূর্তি নিয়ে কথা বলতেছো। এবার বলতেছে ঠিক আছে। সেই রাত্রে গহীন রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম শত শত মূর্তিগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, একটা মাত্র বড় মূর্তি রেখে দিলেন। এমন সময় যখন মূর্তিগুলা ভেঙে ফেলে দেওয়া হলো, এই লোকেরা সকলে বলতেছে এই মূর্তিগুলা ভেঙে দিল কার? এবার বলছে নিঃসন্দেহে ইব্রাহিম আমাদের সঙ্গে গতকাল ঝগড়া করেছে, নিঃসন্দেহে এটা ইব্রাহিমের কাজ। ধর ইব্রাহিম রে, ধরে আনা হলো। এবার বলা হলো ওই ইব্রাহিম কেন মূর্তি ভেঙেছ? এবার বলতেছে আমারও কেন জিজ্ঞেস করতেছো? মূর্তি তো সবগুলি ভেঙে ফেলা হলেও একটা বড় মূর্তি রয়েছে। তোমাদের খোদার এত শক্তি, এতই ক্ষমতা, এতই কিছু করতে পারে, তাহলে যে বড় মূর্তিটা রয়েছে এর জিজ্ঞেস কর মূর্তিগুলা ভেঙেছে কে? আল্লাহু আকবার। মুসলমান, এত শক্তি, এত পাওয়ার, বল না। এবার বলতেছে কথা তো বলে না। এবার বলতেছে যে খোদা কথা বলতে পারে এটা কোনো খোদা নয়, এইটা হচ্ছে অন্য কিছু। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এবার যখন বিদ্রোহ করলো ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম সবচেয়ে বড় পরীক্ষা চলে এলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো 6 বছর বয়সে এমন সময় বলা হলো ইব্রাহিম তুমি যে কাজটা করেছো, আমাদের ধর্মে চুলকানি মেখে দিয়েছো, এখন তোমার যদি এই খোদাকে, আমাদের খোদাকে মেনে না নাও, তাহলে তোমারে আমরা হত্যা করব। এবার বলতেছে যে মূর্তিটার শক্তি নাই কোনো কিছু করার, তাকে আমি খোদা মানতে পারবো না। আমার রব একজন রয়েছেন, তিনি হলেন আল্লাহ। আমাদের রব কে? আসতে বলবেন না, আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। এবার বলতেছে এখান থেকে তুমি যদি সরে না আসো, তাহলে আমরা তোমাকে জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ করে তোমারে এই পৃথিবী থেকে বিদায় করে দিব। একটা জ্বলন্ত অঙ্গার তৈরি করা হলো। এবার শেষবারের মতো বলা হলো ইব্রাহিম তুমি তো ছোট মানুষ, বুঝতে পারছো না, যদি তুমি এইটা থেকে নিবৃত না হও তাহলে জ্বলন্ত অঙ্গারে তোমাকে নিক্ষেপ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার যখন মানলো না, জ্বলন্ত অঙ্গার তৈরি করে দেওয়া হলো, জ্বলন্ত অঙ্গার তৈরি করে দিয়ে এবার শেষবারের মতো বলা হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবে টললেন না। এবার আগুনটা দাও দাও করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দাঁড়ানো, সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতর সুন্দর করে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য, ও আগুন তুমি প্রশান্তময় হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা আগুন শুনবে কি শুনবে না? আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ নিজ প্রাণকে প্রাণ দিতে পারেন, অনস্তিত্বকে অস্তিত্ব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নেই? আছে না নাই? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা মূর্তির পরেই ছিল এইটা। আল্লাহ তাআলার এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। বল আল্লাহু আকবার। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের 3 নম্বর বড় একটা পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, এই 86 বছর বয়সের মধ্যে আর কোন সন্তান তার হলো না। এমন সময় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তুমি আমার জন্য একটা আবেদিন সালিহিন নেককার সন্তান আমারে দান করে দাও। আল্লাহ তাআলা তার দোয়াটাকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর যখন বয়স, বৃদ্ধকাল, এমন সময় হাজেরা, আরবি শব্দ হচ্ছে হাজার, হাজরা হচ্ছে সুরিয়ানি ভাষা। হাজার, এই হাজার আলাইহিস সালামের গর্ভে প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করে দিলেন। সুবহানাল্লাহ। যখন বয়স মাত্র 6 মাস, আল্লাহ তাআলা অর্ডার করলেন
এবার আল্লাহ তার পরীক্ষা নিলেন, কঠিন পরীক্ষা। দেখি সন্তান তো দিলাম, ইব্রাহিম এত আদর করে এত ভালোবাসে, দেখি ইব্রাহিম তার সন্তানের প্রতি মায়া বেশি না আমি আল্লাহর উপর মায়া বেশি? আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আর হাজেরকে তিনি মক্কার মরুর প্রান্তরে কোনো গাছগাছালি কোথাও দেখা যায় না, সেখানে নিয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন এখানেই তোমাকে থাকতে হবে। এবার হাজার বললেন ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এইটা কি আপনার স্ত্রী, প্রথম স্ত্রীর নির্দেশে এসেছেন না আল্লাহর নির্দেশে এসেছেন? এবার তিনি মাথা নাড়িয়ে বললেন এইটা অন্য কারো নির্দেশ নয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে রেখে গেলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আরেকটা পরীক্ষা শুরু হয়ে গেল। পৃথিবীতে সেই সময় হাজারের মতো এত সুন্দরী কোন নারী ছিল না, এত সুন্দরী চেহারার মানুষ ছিল সেই সময় হাজার আলাইহিস সালামের মতো এত সুন্দর মহিলা ছিল না। এবার তিনি ভয় ভয় পেতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বুল আলামিন, আমার স্ত্রীর চেয়ে সুন্দরী কোন নারী নাই, আমি আজকে এখানে রেখে যাচ্ছি মরুময় এই বালুর মধ্যে, আমার স্ত্রীর গায়ে কেউ যেন আঁচড় না দেয়। আল্লাহ বললেন ও ইব্রাহিম, আমি তোমার স্ত্রীকে এমন ভাবে রেখে দিব তোমার স্ত্রীর দিকে মানুষ তাকাবে কিন্তু সামনে যেতে পারবে না। আমার ভাইরা, এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আর সন্তানকে ছোট্ট মানুষকে রেখে আসলেন, কোনো খাবারও নেই। এমন সময় খাবারের জন্য দুধ যখন বুকের স্তনের দুধটা যখন ফুরিয়ে যায়, এমন সময় সন্তান চিৎকার করে কাঁদতে শুরু করে দেয়। এমন সময় হাজের আলাইহিস সালাম একবার সাফাতে দৌড়ায়, আরেকবার মারওয়ায় দৌড়ায়, এমন ভাবে একবার নয় দুইবার নয় 7 বার তিনি দৌড়াতে লাগলেন। আল্লাহ তাআলা তার দৌড়ানোটাকে এমন ভাবে মঞ্জুর করে নিলেন যে জন্য আল্লাহ তাআলা যারা হজ করার জন্য হাজী সাহেবরা হজে যাবেন তাদের জন্য একবার নয় দুইবার নয় 7 বার সাফা মারওয়া সাই করা দৌড়ানো তাদের জন্য আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করলেন। হাজারের এই আমলটাকে পছন্দ করার জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করতে যাবে সাফা মারওয়া 7 বার সাই করা তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন সময় দেখা যায় যখন সন্তানের কাছে 7 বার পাক দেওয়ার পরে যখন সন্তানের কাছে চলে এলেন, কি বরকতময় সন্তান, পায়ের আঘাতে দেখা গেল এই সন্তানের পায়ের আঘাতে জমজমের পানি প্রবাহ আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। এমন আল্লাহ রাব্বুল আলামিন যখন জমজমের পানি প্রবাহিত করে দিলেন, এমন সময় চতুর্দিক দিয়ে হাজর আলাইহিস সালাম বাদ দিতে লাগলেন আর সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম জাম তাম তাম, আল্লাহু আকবার। এবার যখন এটা কিন্তু আরবি শব্দ নয়, জামজাম কিন্তু সুরিয়ানি ভাষা। আমার ভাইরা, যখন এমন ভাবে জামজাম আল্লাহ তাআলা তার এই ভাষাটাকে এত সুন্দর পছন্দ করলেন, এই জন্য যত মানুষ এই পৃথিবীতে আসবে এইটাকে জামজাম নাম আল্লাহ তাআলা পছন্দ করে সিলেক্ট করে দিয়েছে। আল্লাহু আকবার। কি বরকতময় সন্তান, পায়ের আঘাত লেগেছে সেখান থেকেই এমন পানি বের করে দিলেন যেটা খাইলে ক্ষুধাও নিবারণ করে দেয়। আল্লাহু আকবার। অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। 4 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা ছিল কোরবানি। আল্লাহু আকবার বলেন। আজকে সেই দিন যদি কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা না থাকতো আজকে আমরা এখানে একত্রিত হতে পারতাম না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা তার আমলটাকে এতই পছন্দ করেছিলেন যেই জন্য এই কোরবানিটা সকলের সামর্থ্যবান নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক রয়েছেন তাদের জন্য ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়স যখন 12 বছর, এই 12 বছরের মধ্যে
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বয়স হচ্ছে 12 বছর। এই 12 বছরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 2 দিন এসেছেন, কিন্তু 2 দিন সেখানে থাকেন নাই, দিনে এসেছেন আবার চলে গিয়েছেন। এমনকি ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে তেমন দেখাও করেন নাই, কথাও বলেন নাই। 12 বছর যখন হয়ে যায়, এবার যখন সন্তান ইসমাঈল সামনে চলে আসে, বাবার সামনে এসে অভিমান করে রয়েছে, বাবা একটা নয় দুইটা নয় 12টা বছর তুমি আমার চলে গিয়েছি জীবন থেকে, তুমি আমার কাছে একটা রাত কাটাওনি, বাবা এখন এসেছো। এবারে যখন বাবার সামনে আসলো, বাবা বুঝতে পেরেছে, বাবা রাগ করিস না, এইটা হলো আমার আল্লাহর নির্দেশ, আমি এখনো এসেছি আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দাঁড়ানো, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ওই যে উটের উপর বসা ছিল। এমন সময় ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবাজি আজকে আমার পিঠটা জামিন আপনার জন্য করে দিচ্ছি, আপনি বাবা আজকে পা দিয়ে মাটিতে রাখবেন না, সর্বপ্রথম আপনার কদম মোবারক আমার পিঠে দেবেন, এরপরে আপনি জামিনে নামবেন। আল্লাহু আকবার। বাবার প্রতি কি মহব্বত, ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাদের ভেতরে দিয়েছিলেন। এবার যখন এই জমিনে নামলেন, জড়িয়ে সন্তানকে বললেন, 2 গালে 2টা চুমা দিয়ে দিলেন, কপালে চুম্মু দিয়ে দিলেন। এমন সময় স্ত্রীর কাছে, হাজারের কাছে গিয়ে বলছি, হাজার আমার সন্তানকে আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করছি, তুমি কি বলো? আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। এবার যখন হাজার আলাইহিস সালাম সাজিয়ে দিলেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার যখন নিয়ে চলে যায়, এমন সময় যেতে যেতে সন্তানের সঙ্গে গল্প করতে করতে বলছি, সন্তান গো আমি স্বপ্নে দেখেছি, আটই জিলহজ আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলহাম করেছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল সন্তানকে বলছে, বাবা গো 8ই জিলহজে আমি রাত্রে স্বপ্ন আল্লাহ তাআলা দেখিয়েছেন যে আমার প্রিয় বস্তুটাকে আমি কোরবানি করে 9ই জিলহজ আমি এইটা আবার দেখেছি, আমি যেন আমার প্রিয় বস্তুটাই কোরবানি করে, আমি বুঝতেই পেরেছি আল্লাহ তাআলা আমার স্বপ্নকে তোমার দিকে ইঙ্গিত করেছেন। এবার বলতেছে, বাবা গো আল্লাহ তাআলা আপনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্দেহে পয়গম্বর হিসেবে অর্ডার করেছেন, আল্লাহ যে অনুমতি আপনাকে দিয়েছেন আপনি পালন করুন। আল্লাহু আকবার। এবার ওই মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে একটা দড়ি ছিল 60 হাত, আর একটা ছিল ছোট্ট চাকু। এবার বলতেছে, বাবা গো এইটা দিয়ে আমারে শক্ত করে বেঁধে ফেলে দেন, কারণ হলো আপনি আমার বাবা, আপনি যখন জবাহ করবেন ওই সময় না আমার অজান্তে যখন আপনি আমাকে জবাহ করবেন আমি তো ছটফট করব, আমার তো হুঁশ থাকবে না, এমন সময় আপনার গায়ে যেন আমার পা না লেগে যায়, বাবা গো আপনি আমাকে শক্ত করে বেঁধে নেন, আর আপনি আমার বাবা, আপনার আমি কলিজার টুকরো সন্তান, আপনি আমাকে বড়ই মহব্বত করেন, ভালোবাসেন, আপনি যখন জবাহ করতে যাবেন ওই সময় আপনার চোখের নজর যখন পড়ে যাবে তখন আপনার মায়া লেগে যাবে, আপনি হয়তো জবাহ করতে পারবেন না, বাবা আপনার চোখটা আপনি আমার রুমাল দিয়ে বেঁধে নেন। আল্লাহু আকবার। আর শুধু তাই নয় বাবা গো, আমার যে গায়ের যে পোশাকটা রয়েছে, আমার নিচে আরেকটা গেঞ্জি রয়েছে, আপনি সুন্দর পোশাকটা খুলে নিন, আর আমার মা হাজারের কাছে গিয়ে বলবেন আল্লাহর নির্দেশে আমাকে কোরবানি করেছেন, আর এই যে আমাকে জোর করে করেন নাই, এই জন্য আমার গায়ের জামাটা আমার মায়ের কাছে দিয়ে দেবেন, আমি আর জোর করি নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নির্দেশে আমিও রাজি ছিলাম। এবার যখন ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে দেওয়া হলো, এবার ইসমাঈল সাল্লাম যখন চেহারাটা উপর দিক রয়েছে, এবার বললেন, বাবা গো আমাকে চেহারাটিকে কাত করে নিচের এদিকে শুয়ে দেন। এবার যখন জবাহ করা শুরু করে দিলেন চাকু দিয়ে, একবার দুইবার তিনবার যখন চেষ্টা করলেন ব্যর্থ হয়ে গিয়া, রাগ করে যখন চাকুটা দূরে মারলেন, বড় একটা পাথর ছিল, পাথরে আঘাতে এই চাকুর আঘাতের সঙ্গে সঙ্গে এই পাথরটা আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করে দিন। আল্লাহু আকবার। পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এমন সময় যখন রাগ করলেন, এবার যখন ছুরি চালাতে লাগলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ইলহাম করলেন, জিবরাইল চলে যা আমার খলিল, আমার বন্ধুর কাছে চলে যা। এবার যখন জান্নাত থেকে একটা জান্নাতি উট নিয়ে চলে গেলেন, ইসমাঈলকে আল্লাহ তাআলা সরাই দিয়া সেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা দুম্বা কোরবানি করে দিন। আল্লাহু আকবার। যখন কোরবানি ওই দুম্বাটা নিচে নিয়ে আসা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম পড়তে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন যখন বললেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু, এবার ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন সময় ইসমাঈল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন। তিনজনের সমন্বয়ে তাকবীরটা একবার পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইয়েরা, এই তাকবীরটা সেই দিন ওই দিন থেকেই শুরু হয়েছে। আল্লাহ তাআলা এইটা এমনভাবেই কবুল করেছেন যে এই জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইটার সঙ্গে সঙ্গে যখনই মানুষ কোনো কোরবানি করবে এইটা বলবে এবং সারাদিন তাসবিহ পড়বে। এমনকি 23 ওয়াক্ত সালাতে 9 জিলহজ থেকে এরপর 9, 10, 11, 12, 13, 14 এই 23 ওয়াক্ত সালাতে এইটা প্রত্যেক ফরজ সালাতে পড়ে একবার, আবার মক্কা কাবাতে 3 বার পড়ে তারা, 3 বার পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়া হচ্ছে ওয়াজিব, এটা আমাদের জন্য ওয়াজিব করে দিন আল্লাহু আকবার।